আজকে আমি পাটিসাপটা বানিয়েছি, সেই রেসিপিটাই শেয়ার করছি। যা ঠান্ডা পড়েছে, পিঠা পায়েস না খেলে কিন্তু খুব ভালো লাগবে না। তো প্রথমে একটা ব্যাটার গুলে নিতে হবে। তো এই ব্যাটারটা গোলার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, ময়দা আর সুজি, আর খেজুরের গুড়, আর আন্দাজ মতো নুন। তো প্রথমে কিছু অল্প পরিমাণ দুধ নিয়ে আমি প্রথমে যে পরিমাণ আগে করবেন চালের গুঁড়ো, তার হাফের থেকেও কিছুটা কম 40% মতো ময়দা নেবেন, আর 20% মতো সুজি নেবেন। এবার খেজুরি গুড় দিয়ে দেবেন, আর যে কোনো গুঁড়ো নিতে পারেন, চিনি নিতে পারেন, যেটা ইচ্ছা। এবার খেজুরি গুড় বা পাটালি গুড় নিলে একটু বেশ টেস্ট লাগে। আর সবশেষে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবেন। তো বেশ এবার ব্যাটারটা ঠিক এরকম হবে, ঘনত্বটা একটু হাতার মধ্যে লেগে লেগে থাকবে, এরকমভাবে নিয়ে ভালো করে গুলতে হবে। মধ্যে যেন কোনো দলা না থাকে, ঠিক সেইভাবে পুরো মিশিয়ে নিতে হবে। এবারে আমি একটু নারকেলের পুর করে নিয়েছি। এটাও আপনি গুড় দিয়েও করতে পারেন বা চিনি দিয়ে করতে পারেন, যা ইচ্ছা করে একটু। আর এটা রেস্ট করে দিচ্ছি, একটু রেস্টে রেখে দিচ্ছি, তাহলে এটাও একটু ঠান্ডা হয়ে যাবে। আর ব্যাটারটাও একটু বেশ গুলে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালো হয়, সুজিটা পুরো ফুলে যাবে। আর ওটাও বেশ ভিজে গেলে তখন খুব ইজিলি উঠে যায়, যেহেতু তো ননস্টিক আমি নিয়েছি, এমনিতেই উঠে যাবে। যাই হোক, প্রথমে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে এবারে আমি ব্যাটারটাকে এরকম হাতা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। যে প্যান ঘুরিয়েও করতে পারেন, যে ঘুরিয়ে নিয়ে এবারে পুরটা এর মধ্যে দিয়ে দেবো। আমার কিন্তু আবার নারকেলের পুর দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে পাটিসাপটা। খোয়া ক্ষীরেতেও খাই, খোয়া ক্ষীরের থেকে আমার নারকেলের পুরটাই বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ডের আবার খোয়া গুড় বেশি পছন্দ করে। আর ছেলে যে একটু মিষ্টি কমই খায়, ও নারকেলও খায়, খোয়াও খায়। যাই হোক, তো দুটোই করেছি। তো আমি নারকেলটাই আজকে দেখাচ্ছি। আমার আবার নারকেলটাই বেশি ভালো লাগে। এবার এটা ব্যাটারটা দিয়ে করার সময় আপনি যদি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখেন, দেখুন কি সুন্দর জালিদার পুরো হয়ে যাবে। আর যদি ধিমেও করতে পারেন, ধিমেতে প্রচুর টাইম লাগে, এত টাইম লাগে করতে। পিঠা পায়েস খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু করতে প্রচুর টাইম লাগে। তো কষ্ট করলেই কেষ্ট পেলে কথায় আছে। তো সেই কারণেই টেস্টি খাবার খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তো সেই কষ্টটাই করছি, আর পরে আরাম করে বসে বসে খাবো। তো যাই হোক, গল্প করছি আপনাদের সাথে, আর কি করব। এই গল্প করে করেই সময় পাস করি আমি। তো আপনারা নিশ্চয়ই সবাই এরকম পিঠা পায়েস করেছেন। তো সবাই মিলে করলে বেশি ভালো লাগে, আমাকে একাই করতে হচ্ছে, যেহেতু আমি একাই থাকি। বেশ আমার এইভাবে পিঠা পায়েস করতে করতে বেশ গল্প করতে করতে বেশ সময়টা কেটে যাচ্ছে। আমার তৈরি হয়ে গেল পিঠা, মোটামুটি এতটাই টেস্ট হচ্ছে, আমি খেয়ে নিলাম। আপনারা অবশ্যই করে বানিয়ে খাবেন।